হ্যাঁ 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 নামবে ওখানে? হ্যাঁ নামবে ওখানে। নামবে ওখানে, উঠবে এখান দিয়ে তো? হ্যাঁ 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 আচ্ছা, 10-12 মিনিট চলে আসবে, 7টা, 7টা, 9। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। আজ মঙ্গলবার 30শে জানুয়ারি। রিককে তো স্কুলের বাসে তুলে দিয়েছি। আজকে স্কুলের বাসটা চলে এসেছে তাড়াতাড়ি, তো রিককে রীতিমতো দৌড়োতে দৌড়োতে গিয়ে বাসে উঠতে হলো। রিককে বাসে তুলে দিয়ে এখন বাড়ির দিকে ব্যাক করছি। আর আজকে তো দুদিনের ছুটি ছিল, দুদিনের ছুটি কাটিয়ে আজকে আবার অফিস জয়েন করতে হবে। আর আমাদের তো শিফটিং ডিউটি, তো আজকে শিফটটা আছে একটু তাড়াতাড়ি। তো এখন গিয়ে ফ্রেশ হই, চটপট বেরিয়ে পড়তে হবে। Good morning everyone, welcome back to our channel Live Simply with Shusri. আজ 30th জানুয়ারি মঙ্গলবার, আর ঘড়ি বলছে এখন বাজে সকাল 7:30। আমিও জাস্ট শুরু করে দিলাম আজকে ব্লগটা। সকাল সকাল ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, কারণ দেখছিলাম রিক বাসে উঠছিল। আর এখান থেকে তো মেন রাস্তাটা পরিষ্কার দেখা যায়। আর তার মধ্যে আজকে একটা সাংঘাতিক মানে একটুর জন্য সব পণ্ড হতো আর কি, বেচারার স্কুলে যাওয়াটা। তাই টেনশন করছিলাম যত না, মানে ওর বাসে ওঠাটাকে মানে ওর বাসে ওঠা দেখছিলাম। ইন দ্য সেন্স আমি জাস্ট টেনশন করছিলাম ও সেফলি বাসে উঠলো কিনা। বিকজ অ্যাকচুয়ালি যেহেতু এই জায়গাটায় আমরা জাস্ট দুদিন, ও আজকে সেকেন্ডে স্কুলে যাচ্ছে, আর বাস এখান থেকে কাউকে পিক আপ ড্রপ করে না, তো যার ফলে না মানে না ওরা বুঝতে পারছো ঠিক আমাদেরকে এক্স্যাক্টলি কীরকম টাইম দেবে বাসে ওঠা নামার জন্য, আর না আমরাও বুঝতে পারছি না বাস ঠিক এক্স্যাক্টলি কোন টাইমে এখানটা দিয়ে পাস করে পিক আপ ড্রপ দুটোর সময়। তো যার জন্য একটা এরকম মানে ওরা জাস্ট মানে এসে গিয়ে ফোন করছে নীলাভকে আজকে স্কুলে যাবে না, তো ও জাস্ট নামছে সিঁড়িতে মানে নিচে। তো তখনই ফোন করেছে, তো তখন শুনে বললো না জাস্ট নামছি, তো বললো ঠিক আছে আমরা ওয়েট করছি, চটপট আসুন। তো এবার ওরা সেটা নিয়ে মানে ও শুনে খুব টেনশনে দৌড়তে শুরু করেছে। আর এই রাস্তাটা আমাদের পুরোটা এখনও তো কনস্ট্রাকশন চলছে, খুব একটা মানে রাস্তাটা একদম ক্লিয়ার না আর কি, ক্লিন না, ভীষণ এবড়ো খেবড়ো ভাঙাচোরা। তোমরা লক্ষ্য করে থাকবে স্টোন চিপ বালি চারিদিকে পড়েছে, তো বাই চান্স পড়ে ঠরে যায়। আর ওকে তো জানোই ভীষণই একটা মানে ভদুরাম টাইপের ব্যাপার। তো ওইটাই আমার খুব টেনশন হয়, দৌড়ে দৌড়ে গেল যে পড়ে গিয়ে হাত পা না কেটে যায় স্কুল যাওয়ার আগে বা কিছু। ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম সেফ উঠলো কিনা বাসে। তো যাই হোক, ও তো বাসে উঠে গেছে, বাস চলেও গেছে, আমিও টেনশন ফ্রি হয়েছি। তো চলো শুরু করে দিই বাকি দিনটা জোর কদমে। আর আজকে তো একটু পরে সুনীতকে যেতে হবে অফিসে, তো হ্যাঁ এই যে জাস্ট ফিরলো, ওকে বাসে তুলে দিয়ে। আর শুনতে পাচ্ছ আর একজন ভৌ 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 চলো সেটা বলে ছোট্টটাই ডাকছে। আর একজন এখানে এখনো ঘুমোচ্ছে, আর একটু পরে ডাকবে। একটু ঠান্ডা ঠান্ডা আছে তো, উঠে থেকেই তো সারাক্ষণ এই খুচুর মুচুর খুচুর খুচুর, এত দুষ্টু, একদম গায়ে জ্যাকেট সোয়েটার রাখতে চায় না। 2 মিনিট পরবে তো আবার খুলে রেখে দেবে, আবার একটু বকে চোখে পড়াবো তো আবার 2 মিনিট, তারপরে আবার ওর নাকি গরম লাগে, তাই জন্য খুলে রেখে দেবে। তো ওর থেকে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে, শুয়ে দেয়, একটু পরে উঠবে। তো চলো ফ্রেশ হয়ে সারাদিনের পর্ব স্টার্ট করা যাক।
ওয়েদারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডাটা অনেকটা কমে গেছে, বেশ ভালো লাগছে। জাস্ট একটু ফ্রেশ হয়ে এসে হালকা রোদটা পড়েছে এখানটায় দাঁড়ালাম। আর জলের বোতলগুলো, যেমন তোমাদের কালকেই বলছিলাম, জলের বোতলগুলো একটু রোদে দিই। আসলে কি এখনও তো সমস্ত কিছু সেট করে উঠতে পারিনি, আর সারা রাত জলগুলো এই জানলার কাছেই থাকে বোতলগুলো, তো যার কারণে এই মার্বেলের ঠান্ডাটা, জলটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, খেতে কষ্ট হয়। তাই একটু রোদটা পড়ার সঙ্গে সঙ্গে বোতলগুলোকে রোদে দিয়ে দিই, যে জলটা থাকে ওটা হালকা গরম হয়ে গেলে ওটা খেতে বেশ আরাম লাগে। তো চলো, দাঁড়িয়ে তো আর সময় নষ্ট করা যাবে না, কারণ সকালে উঠলেও মাঝে এই ব্লগ এডিট, ব্লগ পাবলিশ এইসব করতে করতে অনেকটা সময় চলে যায়। তো এখন সেই 9টা বাজে, এখন প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, কারণ সুনীত বেরোবে, ওর জন্য করতে হবে ব্রেকফাস্টটা। আর আর তার আগে কিছু কাজ আছে। এখন এই যে বিছানাপত্র সব উলট পালট হয়ে গেছে, রিপুর জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে ঢোকাতে হবে, এই সবগুলো করতে হবে। মানে বিস্তর কাজ। তার মধ্যে সুনীত যেহেতু বেরিয়ে যাবে, রিককে আনতে যেতে হবে, দুটোর মধ্যে আমাকে গিয়ে স্ট্যান্ডে পৌঁছে যেতে হবে। তো আর এখন ঝড়ের গতিতে কাজ করতে হবে। তো চলো কাজে লেগে পড়ি। আমার তো বিছানাটা তোলা হয়ে গেছে, রিভুরও স্নান কমপ্লিট, ওকে ক্রিম মাকে ফ্রেশ করে দিয়েছে। এবার ওর চলছে দেদার দুষ্টুমি, আর দাঁড়িয়ে কথা বলার সময় নিয়ে যেতে হবে কিচেনে, কারণ সুনিধেরও চান টান কমপ্লিট, ও এবার রেডি হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করছে, বেরোতে হবে। তো চলো ব্রেকফাস্টটা আর কফিটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে চলছে অফিস যাওয়ার প্রস্তুতি। বেরিয়ে গেলাম। এখানে একটা খুব ভালো সুবিধা হয়েছে জানো তো, ওখানে যেমন মেন দরজা থেকে বেরিয়ে বাইরে এরকম জায়গাটায় জুতো রাখতাম, এখানে এই পুরো লবিটার মধ্যে কোনো জিনিস রাখা মানে সেটা কি বলবো, রুলসের বাইরে আর কি। মানে এখানকার রুলসই হচ্ছে কিছু রাখতে হলে মানে লবিতে কিছু রাখা যাবে না, আর জুতো র্যাক, ওই জন্য সবাই মোটামুটি আমাদের এই লিফটের কাছে একটা এরকম সুন্দর ডোর আছে, এমার্জেন্সি ডোর টাইপের আর কি, প্রোটেকশন ডোর। তো এই ডোরটার ভেতরে যে স্পেসটা, ওখানে জুতো রাখা হয়, যার ফলে এই লবিটা বেশ সুন্দর পরিষ্কার থাকে। লিফটের জন্য ওয়েট করার সময় নিতে সিঁড়ি দিয়ে দৌড়চ্ছে। ঘড়িতে এখন বাজে বেলা 11:30, আমি চলে এসেছি কিচেনে, বানাচ্ছি গরম গরম লুচি। রিঘুর হঠাৎ বায়না, ও ব্রেড টোস্ট খাবে না, ওকে লুচি ভেজে দিতে হবে। আর রাত্রেবেলায় যেদিন করে ডিনারে লুচি থাকে না, আমি জানি পরের দিন সকালবেলা হলে এই বায়নাটা শুরু হবে, তো সেটা জেনেই আমি খানিকটা তরকারি রেখে দিই। তো তরকারিটা যার জন্য করাই আছে, তো এই ময়দাটা মেখে সুনীত বেরিয়ে যাওয়ার পরে আমি ঝপঝপ করে একটু ময়দা মাখলাম। না, সুনীত বেরিয়েছে 10টার সময়, তারপরে আমি অবশ্য কিছু কাজ করলাম, ব্লগটা পাবলিশ করলাম। আর ব্লগটা পাবলিশ করতে গেলে তো কিছু কাজ থেকেই যায়, তো সেই কাজগুলো সেরে, টেকনিক্যাল কাজগুলো সেরে এলাম কিচেনে। আমার ময়দা মাখা, লেচি কাটা, বেলা সব হয়ে গেছে, শুধু বেঁচে বেচারাকে দেবো। ওর একটুখানি দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে। আসলে দেখো, তোমরা তো জানো মাঝে অনেকগুলো দিন ভীষণ অনিয়মের মধ্যে জীবনটা চলেছে, সেটার পেছনে অনেক রকম ঝড় বয়ে গেছে, সেই কথা আর নাই বা বারবার তুললাম। যা হয়ে গেছে হয়ে গেছে, আবার নতুন করে সবটাকে একটা সুন্দর রুটিনে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমি মানে চাই না যে মানে আমার টার্গেট হচ্ছে একটুখানি টাইম মেনটেন করে ছেলেদের লাইফটা আর কি তৈরি হোক, মানে ওরা একটা সিস্টেমের সাথে অভ্যস্ত হোক। তো যাই হোক, কিছু করার নেই। আমি তো একরকম চিন্তা করেছিলাম, সেখানে দাঁড়িয়ে বাচ্চার বায়না, সেটা তো মেটাতেই হবে, কিছু করার নেই। সব বায়না তো ফেলে দেওয়া যায় না সবসময়। সামান্য একটু লুচি খাওয়ার বায়না, তো কত আমরা নিজেরাও করেছি মায়েদের কাছে ছোটোবেলায়, তাই না? ছোটোবেলায় কেন, কিছুদিন আগেও করেছি, মনে আছে। মানে
বিয়ের পরে গিয়েও মার কাছে বায়না কত রকমভাবে করতাম, ইনফ্যাক্ট এখনও করি। এখানে শিফটিংয়ের আগেও মায়ের কাছে বায়না করে লুচি এটা ওটা গিয়ে গিয়ে খেয়ে এসেছি। তো যাই হোক, তো চলো চটপট করে বানিয়ে দিই, ও খেতে থাকুক, ব্রেকফাস্টটা করতে থাকুক, আর আমি ততক্ষণে রান্নাটা সারতে থাকি। কারণ 2টোর মধ্যে আমাকে রেডি হয়ে এনিহাও পৌঁছতে হবে রিককে আনতে, নাহলে ও বেচারা খুব বিপদে পড়ে যাবে। আন্টিরা হয়তো বেঁধে রেখেছিল, তো এই যে রিভুকে দিয়েছি খেতে, ও ওখানে খাচ্ছে। আর তার মাঝে যেটা হলো যে সেইমাত্র কালকে সেলফিটা অর্ডার করেছিল শুনি 4টে বেলা। আলু চচ্চড়ি গেছে, আলুর দম হয়নি, আলুর দম হয়নি। দেখেছো আমার ছেলের কি বলছে, আমি নাকি রান্নাই করতে পারি না, আলুর দম হয়নি, তো আলুর চচ্চড়ি নাকি হয়ে গেছে। তো খাক। আর এই যে দেখো সেলফিটা দেখি কিরকম এলো। এটা কালকে রাত্রেবেলায় শুনি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল, আর আজকে 12টা না বাজতেই হাতে পেয়ে গেছি, ভীষণ রিলিফ লাগছে। এত অসুবিধা হচ্ছে না সেলফি ছাড়া কাজ করতে, হাতে নিয়ে নিয়ে কাজ করছে। সেলফি পুরোনো যে সেলফিটা যেটা ওটা একদম কাজ করা যাচ্ছে না, জাস্ট ফিট করলেই ওটা ঘুরে ফোনের ভারে নেবে যাচ্ছে, ক্লিকটা ঘুরে যাচ্ছে। তারপরে কাছে নিয়ে আসি। আচ্ছা, এটা আমার ফার্স্ট যে সেলফিটা ছিল একদম সেম অ্যাজ সেটাই, ওটা সত্যিই খুব কাজের জিনিসটা, আসল জিনিসটা ভেতর থেকে বার করি। এই সেম জিনিসটা আমার একদম ফার্স্ট যখন ব্লগিং স্টার্ট করি তখন এটা কিনেছিলাম, এটা অনেক দিন লংজিভিটি দিয়েছিলাম। তো এই যে মহারাজ খাওয়া দাওয়া সেরে চলে এসেছে, আর হাত মুখটা ধুয়ে দিই। আর নতুন সেলফির প্রথম শট, চলো। দুর্দান্ত জিনিস, সব থেকে বড় কাজের জিনিস। নতুন সেলফি দিয়ে করছি। তো সকালের ব্রেকফাস্ট পর্ব শেষ, চলে এসেছি কিচেনে, আর এখানে এখন চলছে রান্না। তোড়জোড়, দেরি হয়ে গেছে প্রচুর। ওই যে বারবার বলছি একটাই কথা, রিককে আনতে যেতে হবে, এটা আজকে একটা বড় টেনশন। তো আজকে রান্নার মেনুতে থাকছে ফুলকপি তরকারি, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা রসা রসা করবো। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি এখানে, আর এদিকে সব কিছু রান্নার জোগাড় হয়ে গেছে। আজকে ফুলকপিটা কিন্তু একটা স্পেশালিটি আছে, এটা কিন্তু বাজারের কেনা ফুলকপি না, ক্ষেতের ফুলকপি, মানে নিজেদের জমির ক্ষেতের ফুলকপি যাকে বলে আর কি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে কেয়ারটেকার দাদা না, উনি আমাদের বাড়ির মানে ফ্ল্যাটের চারপাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই জায়গায় বিভিন্ন রকম সবজি চাষ করেন। এটা তার শখ বা নেশা বা টাইপাস যাই বলে। তো উনি যেটা করেছেন মানে ফুলকপি, শিম, লাল শাক, নানান রকম সবজির বাগান করে রেখেছে। তো আজকে সকালবেলা সুনীত যখন নিচে মানে রিককে স্কুলে দিয়ে ফিরছিল, তখন সুনীতকে ডেকে একটা আজকে কি করেছে, ও কলিফ্লাওয়ার গ্লো করেছে। আচ্ছা আচ্ছা, কলিফ্লাওয়ার গ্লো করেছে আজকে, সেই কলিফ্লাওয়ারটাই আজকে আমরা রান্না করে খাচ্ছি। তো সুনীতকে একটা ফুলকপি আর এই যে ক্ষেতের টাটকা ধনেপাতা দিয়েছে যে দাদা আজকে এটা দিয়ে এটা নিয়ে যান, রান্না করে খান। তো সেই রান্নাই হচ্ছে। আর তো কালকে ডাল কিছুটা রয়েই গেছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো আমি এখন মানে ঝড়ের গতিতে কোনো রকমের রান্নাটা সেরে আজকে স্নানে যাব, কারণ নাহলে রিক পেছারা এসে খুব বিপদে পড়ে যাবে। তো চলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না, ঝাপাঝাপ রান্না সারি আর দৌড়াই। রান্না সেরে স্নান সেরে বেরিয়েও গেছি, রীতিমতো দৌড়চ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, মানে 2:05, 2টোর মধ্যে ওখানে যেতে পারলেই বেস্ট হতো। তো চলো, আমি জানি না এখনও পর্যন্ত কোনো ফোন আসেনি, তো দ্যাটস ওয়াই এসে পৌঁছয়নি এটুকু কনফার্ম, কারণ চলে এলে ফোনটা দিত। তো যাই হোক, অ্যাডভান্স টাইম পৌঁছানোটাই ভালো, বেচারাকে একা দাঁড়িয়ে থাকতে হবে না। আর তাছাড়া বাসও ওরকম ছেড়ে রেখে দিয়ে চলে যাবে না, বাসটাকে দাঁড়িয়ে থাকতে হবে, বাকি বাচ্চাদেরও দেরি, শুধু শুধু আমার জন্য, এটাই টেনশনের। তো চলো
ওই যে আরেকজন ওদিকে দৌড়াচ্ছে। তো জাস্ট পৌঁছালাম, ড্রপ পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি, দেখা যাক কতক্ষণ বাস আসে এখনও। তবে আমরা আসার আগে যে বাস এসে যায়নি এটা দেখে একটু নিশ্চিন্ত হলাম। ভীষণ টেনশন হচ্ছিল, দৌড়তে দৌড়তে জাস্ট কেরিবুকে এর সঙ্গে নিয়ে এলাম। আর বাইরে কিন্তু আজকে বেশ গরম, মানে রোদটা নেওয়া যাচ্ছে না। ভাবলাম স্নান টান করে উঠে বেরোচ্ছি, বাইরে বোধহয় ঠান্ডা থাকবে, একটু সাড়ে চুড়িদারটা পরে যাই। বাট এসে মানে বাইরে বেরিয়ে তেমন তো হন্তদন্ত হয়ে দৌড়তে দৌড়তে এসেছি, এখন বেশ গরম লাগছে। তো একটু ওয়েট করতে হবে। আর বাসকে একটা ফোন করে দেখি কত দূর আছে, তাহলে বুঝতে পারবো কতক্ষণ ওয়েট করতে হবে এই রোদের মধ্যে দাঁড়িয়ে। তো এসে তো গেছি অনেকক্ষণ, 2:05 তখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাট এখন বাজে 2:35, এখনো পর্যন্ত আসেনি। আসলে লাস্ট কয়েকদিন ধরে যে কোনো কারণে হোক সেক্টর 5 প্রচণ্ড জ্যাম হচ্ছে সেক্টর 5, সেই কারণেই কোথায় আসতে দেরি হচ্ছে। বলতে বলতেই বাস এসেও গেছে, ওই যে দেখো বাস বুঝতে পারবে। এত দেরি হলো এরকম সময় আসবে না। আচ্ছা আচ্ছা, আমাদের আসতে কেমন আমি তো একাই চলে চলো, শুনতে পেয়েছো? তোমাদের আসতে কে বলেছে? আমি তো একাই চলে যেতে পারতাম। ওকে বাস নাকি একা নামিয়ে দিয়ে চলে যেত। ঠিক তো, তোকে যদি কেউ তুলে নিয়ে চলে যায় তখন কি হবে? তখন ভালো হবে, আর পড়াশুনো করতে হবে না, রাস্তায় খেলে বেড়াবো নাকি। চলো দেখে হারিয়ে আসছে। ফিরছি আর হঠাৎ চোখ গেল এই ফাঁকা প্লটটার মধ্যে অনেক পাখি খেলে বেড়াচ্ছে, খাবার খেয়ে বেড়াচ্ছে, গরু টরু ঘুরে বেড়াচ্ছে। আর তার মধ্যে হঠাৎ ঘাসের ফাঁকা থেকে এই অসাধারণ সুন্দর একটা পাখি, এই প্রথম এই ধরনের পাখি আমি এই অঞ্চলে দেখলাম। সত্যি কথা, বিভিন্ন রকম পাখি দেখা যায়, কিন্তু এটা যে কী পাখি, সম্ভবত আমার দেখে মনে হচ্ছে কাঠঠোকরারই কিছু একটা প্রজাতি হবে। তো এত সুন্দর দেখতে পাখিটার, কি সুন্দর করে সমানে মাঠের মধ্যে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে নির্ভয়ে খাবার খুঁজে খুঁজে খেয়ে বেড়াচ্ছে দেখো। তো এটাকে দেখে একটু আমরা দাঁড়িয়ে গেলাম। তো বন্ধুরা রিক তো চলে এসছে, পেটে ছুঁচোয় ঢন দিচ্ছে। ভাত বাড়া হয়ে গেছে, দুপুরের আজকের মেনু ফাইনালি আলু ফুলকপির তরকারি, আর এদিকে আছে আলু উচ্ছে ভাজা, আর সঙ্গে টমেটোর ডাল। তো চলো দেরি না করে ঝটপট করে ওদেরকে খাওয়াই, তারপর আমার পালা। কি বলছো দিদি? দেখি ওদের কি রান্না হয়েছে দেখতে চাইছিল। শুনতে পাচ্ছে তো, দুই দাদা পৌঁছে গেছে কুকির সাথে খেলতে। তখন বায়না হচ্ছে, হয় নিচে যাবে খেলতে, না হলে ছাদে যাবে খেলতে। কুকি যদি নিচে যাবে তাহলে কুকির সাথে নিচে, আদারওয়াইজ ব্যাট বল নিয়ে ছাদে। তো চলো এবার আমাকেও তো যেতে হবে পাহারা দিতে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে নিচে, তো যা তোরা যা। ওলে বাবালে, ওলে বাবালে, দেখো অবস্থা দেখো, দেখেছো? ওলে বাবা রে, দুই দাদাকে পেয়ে। ও বাবা, ও বাবা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝেছি। তুমি হ্যাঁ দেখেছো, জাস্ট পাগলের মতো করছে, অবস্থা দেখো। আসলে আমাদের একটা ছিল, মানে আমার কাছে নেই এখন, স্নোয়িং আমার এক দাদার কাছে রাখা আছে। ওই গন্ধটা পায় যে স্মেলটা, ওইটা থেকেই যে কোনো পেট একদম ওদেরকে পাগলের মতো করতে থাকে। এসো এসো কুকি, এসো এসো এসো, খেলছে তাতাই খেলছে। হ্যাঁ ওটো ওটো ওটো।